ট্রেনিরা, আজ আমরা শিখব কিভাবে মার্কিং গেজ আর মর্টাইজ গেজ ব্যবহার করতে হয়। এই ভিডিওটির উদ্দেশ্য হলো এই সেশনের পরে আপনারা যা শিখবেন, মার্কিং গেজ আর মর্টাইজ গেজের ব্যবহার প্রদর্শন করা। চলুন শুরু করি। মার্কিং গেজ এবং এর প্রয়োগ সঞ্চালন। মার্কিং গেজগুলি কাঠের টুকরোর মসৃণ করা প্রান্তে বা পাশে সমান্তরাল চিহ্ন তৈরি করতে ব্যবহার করা হয়। এ থেকে খাঁজের প্রস্থ, পুরুত্ব বা গভীরতা নির্ণয় করা যায়। মার্কিং গেজের মধ্যে রয়েছে স্পার, থাম্বস্ক্রু, স্টক, বিম। মার্কিং গেজ ব্যবহার করতে মার্কিং গেজটি বাঁ হাতে ধরুন এবং স্পার উপরের দিকে নির্দেশ করুন। ডান হাতে ফুট রুলটি ধরুন এবং স্টক ও স্পারের মধ্যে প্রয়োজনীয় দূরত্ব সেট করুন। ফুট রুলের চিহ্ন সামনের দিকে রাখুন। আপনার বাম হাতের বুড়ো আঙুল এবং তর্জনীর সাহায্যে স্টকটি সামঞ্জস্য করুন। এখন মার্কিং গেজ সেট হয়ে গেছে। শক্তভাবে থাম্বস্ক্রু আটকান। পরিমাপের নির্ভুলতা পরীক্ষা করুন। এখন ডান হাতে গেজ স্টকটি ধরুন। আঙুলটি স্পারের পেছনে ওপরের দিকে রাখুন। আঙুলটি স্টকের উপর রাখুন এবং যন্ত্রের বডিটি আরও 3টি আঙুলের ওপর রাখুন। কাঠের টুকরোটির এক প্রান্ত বেঞ্চ স্টপের সামনে এবং অন্য প্রান্তটি বাঁদিকে সমতলে রাখুন। কাঠের টুকরোটির সামনের প্রান্তের সংস্পর্শে গেজ স্টকটি রাখুন এবং স্ল্যান্টিং অবস্থায় টুকরোটিকে হালকাভাবে স্পর্শ করে স্পার করুন। সবশেষে স্টকে ফরওয়ার্ড স্ট্রোক দিন। আপনার বাঁ হাতে টুকরোটি ধরুন এবং গেজ চিহ্ন সম্পূর্ণ করুন। ফুট রুল দিয়ে গেজ চিহ্নের পরীক্ষা করুন। সতর্কতা: পরিমাপের জন্য দীর্ঘ স্পার ব্যবহার করবেন না। রুল সমতল রেখে দূরত্বের দিকে তাকাবেন না। পরিমাপ করার সময় স্পার টিপবেন না। গভীর পরিমাপ করার চেষ্টা করবেন না। স্টক ফেসটি সোজা প্রান্ত পর্যন্ত ঘষতে থাকুন। পরিমাপ করার সময় স্পারটি মুখের ডান কোণে রাখবেন না। টাস্ক 2। আসুন মর্টিজ গেজ এবং এর ব্যবহার বুঝে নিই। আপনার বাম হাতে মর্টিজ গেজটি ধরুন এবং স্পার উপরের দিকে মুখ করে রাখুন। ডান হাতে ইস্পাত রুলটি ধরুন এবং স্টকের মধ্যে প্রয়োজনীয় দূরত্ব সেট করুন। দুটি স্পার বিভিন্ন দূরত্বে রাখা যেতে পারে এবং একই সময় দুটি সমান্তরাল রেখা চিহ্নিত করুন। ইস্পাত রুলের দিশা সামনের দিকে রাখুন। বাঁ হাতের বুড়ো আঙুল এবং তর্জনীর সাহায্যে স্টক সামঞ্জস্য করুন। মর্টিজ গেজ এখন সেট হয়েছে। এটি স্থিতিশীল করতে থাম্বস্ক্রু স্থির করুন। আপনার ডান হাতের আঙুল দিয়ে মর্টিজ গেজের স্টকটি ধরে রাখুন। কাঠের এক প্রান্ত বেঞ্চ স্টপের বিপরীতে এবং অন্য প্রান্তটি আপনার বাঁ হাতে রাখুন। কাঠের টুকরোটির সামনের প্রান্তের সংস্পর্শে গেজ স্টকটি রাখুন এবং স্ল্যান্টিং অবস্থায় টুকরোটিকে হালকাভাবে স্পর্শ করে স্পার করুন। সবশেষে স্টকে ফরওয়ার্ড স্ট্রোক দিন। আপনার বাম হাতে কাঠের টুকরোটি ধরুন এবং চেনেনের সমান্তরাল রেখা চিহ্নিত করে গেজটি সম্পূর্ণ করুন। এভাবেই আঁকা অনুযায়ী চিহ্নিত টেনেন লাইন প্রক্রিয়া করুন। ইস্পাত রুল দিয়ে গেজ চিহ্নের পরীক্ষা করুন। এই সেশনে আমরা কাঠের কাজে চিহ্নিতকরণ এবং মর্টাইজ গেজের ব্যবহার দেখেছি। মার্কিং গেজ একটি স্পেয়ার, থাম্বস্ক্রু, স্টক এবং বিম সমন্বিত কাঠের উপরিভাগে সঠিক সমান্তরাল চিহ্ন তৈরির জন্য প্রদর্শিত হয়। তারপরে আমরা সঠিক গেজ সেটআপ ধরে রাখার কৌশল এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সতর্কতামূলক ব্যবস্থা শিখেছি। গেজ সেটআপ, সঠিক হোল্ডিং, স্টিল রুল ব্যবহার করে পরবর্তী চেকগুলির উপর জোর দিয়ে টেননগুলিতে সমান্তরাল রেখা চিহ্নিত করার জন্য মর্টাইজ গেজ ব্যবহার করেছি। আশা করি আপনারা এই সেশনে শেখানো সমস্ত কিছু বুঝতে পেরেছেন। অন্য ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে জানাই ধন্যবাদ এবং বিদায়।